রণক্ষেত্র এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। তেহরানের আকাশ দাপিয়ে বেড়ানো মার্কিন যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের গর্জন এখন প্রতিধ্বনি তুলছে কিয়েভ থেকে সিউল পর্যন্ত। পেন্টাগনের এক গোপন পরিকল্পনা ফাঁস হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ইরানকে ঠেকাতে গিয়ে কি তবে ইউক্রেন আর দক্ষিণ কোরিয়াকে অরক্ষিত করে দিচ্ছে হোয়াইট হাউস? সপ্তাহখানেক হলো শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ, আর এই কয়েকদিনেই মার্কিন সেনারা ইরানের ওপর অন্তত 10,000 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কিন্তু এই বিধ্বংসী আক্রমণের মূল্য দিতে হচ্ছে অন্য মিত্রদের। খবর উঠেছে ইরান ফ্রন্টে গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্রের টান পড়ায় ইউক্রেন ও দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার ছক কষছে পেন্টাগন। 4 বছর ধরে রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 24 ঘণ্টায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র উল্টো। এখন যদি ইউক্রেনের প্যাট্রিয়ট ব্যাটারিগুলো মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হয় তবে কিয়েভের আকাশ হবে উন্মুক্ত। পুতিনের মিসাইল তখন বিনা বাধায় গুড়িয়ে দিতে পারবে ইউক্রেনীয় শহরগুলোকে। জেলেনস্কি সাফ জানিয়েছেন, নিজের নিরাপত্তা বিসর্জন দিয়ে তিনি মার্কিনীদের সাহায্য করবেন না। এদিকে এশিয়ার ড্রাগন আর কিম জং উনের চোখ রাঙানি উপেক্ষা করে টিকে আছে দক্ষিণ কোরিয়া। তাদের সুরক্ষা কবচ হল আমেরিকার থার্ড মিসাইল সিস্টেম। সিউল আশঙ্কা করছে, একবার যদি এই সিস্টেম সরিয়ে নেওয়া হয় তবে সুযোগ সন্ধানী চীন কিংবা উত্তর কোরিয়া যে কোনো সময় ঘটিয়ে ফেলতে পারে বড় কোনো বিপর্যয়। কোরীয় সংবাদ মাধ্যমগুলোর প্রশ্ন, আমেরিকা কি তাদের পুরনো বন্ধুদের বিপদে ফেলে পালাচ্ছে? ইউরোপীয় মিত্রদের মাঝেও এখন আতঙ্ক। জার্মানি থেকে তুরস্ক সীমান্তে সরিয়ে নেওয়া হয়েছে প্যাট্রিয়ট ইউনিট। ন্যাটো দেশগুলো ভয় পাচ্ছে মার্কিন ভান্ডার যদি ইরানেই শেষ হয়ে যায় তবে রাশিয়ার পরবর্তী হামলা ঠেকানোর মতো রসদ কি আর অবশিষ্ট থাকবে? যদিও ন্যাটো বলছে সহায়তা অব্যাহত থাকবে, কিন্তু পর্দার আড়ালের চিত্রটা বেশ ঘোলাটে। ইরানের তৈরি সস্তা শাহের ড্রোন ঠেকাতে গিয়ে কপালে ঘাম ছুটছে পেন্টাগনের। কয়েক হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে খরচ হচ্ছে $1 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইল। এই অসম লড়াইয়ে আমেরিকার থার্ড মিসাইলের স্টক এখন আশঙ্কাজনকভাবে নিচে। লকহিড মার্টিন উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও তা হাতে পেতে সময় লাগতে পারে 3 থেকে 8 বছর। ততদিন কি রক্ষা পাবে মার্কিন আধিপত্য? তাইওয়ানের আইন প্রণেতারা স্পষ্ট বলেছেন, আমেরিকার সম্পদ সীমিত, তারা একই সাথে 2 জায়গায় যুদ্ধ করতে পারবে না। ওয়াশিংটন যদি মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে যায় তবে তাইওয়ান প্রণালীতে চীনের আগ্রাসন ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। পেন্টাগনের এই এয়ার ডিফেন্স গ্যাম্বল কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরবে? নিজের ঘর সামলাতে গিয়ে কি অন্যের ছাদ খুলে নিচ্ছে আমেরিকা? মধ্যপ্রাচ্যের এই মরুঝড় শেষ পর্যন্ত কার জয় আর কার পরাজয় নিশ্চিত করবে তা সময়ই বলবে। তবে আজকের এই সিদ্ধান্ত যদি ভুল হয় তবে বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে অনেক চেনা সীমানা।